ভদ্রাসন। ভদ্রাসন এটি একটি সংস্কৃত নাম। এই আসন অর্থ হলো শুভ আসন। ভদ্রাসন করার সময় আমাদের প্রথমে মাটিতে পা ছড়িয়ে বসতে হবে। তারপর হাত দুটিকে কোমরের পাশে রাখুন, যাতে হাতের তালুটি মেঝে স্পর্শ করে, কিন্তু আপনার সমস্ত শরীরের ওজন যেন হাতের উপরে এসে না পড়ে। এই ভঙ্গিটির নাম উপবিষ্টাসন। এবার গভীরভাবে শ্বাস গ্রহণ করুন এবং ত্যাগ করুন। গভীরভাবে শ্বাস গ্রহণ এবং ত্যাগের পর আমরা হাত দিয়ে ধীরে ধীরে পায়ের গোড়ালি দুটোকে একত্র করব। তারপর ভিতরের দিকে ধীরে ধীরে টানব, যাতে এটা জননেন্দ্রিয় স্পর্শ করে। যারা অনেক সিনিয়র, অনেক বয়স্ক ব্যক্তি, আপনারা দু পা একসঙ্গে যদি না অভ্যাস করতে পারেন, সেক্ষেত্রে একবার করে ধীরে ধীরে এই ভদ্রাসনের ভঙ্গিটিতে আসতে পারেন আপনাদের সুবিধা মতো। এই ভঙ্গিতে এবার আপনারা সাধ্যমতো কিছু সময় থাকুন। এই ভঙ্গিতে থাকাকালীন আপনাদের শ্বাস গ্রহণ ও ত্যাগ স্বাভাবিক রাখবেন, চোখ বন্ধ রাখবেন। এই ভঙ্গিতে যাদের বসতে অসুবিধা হবে বা যারা বসতে না পারবেন, আপনাদের হিপ বা পেলভিক এরিয়াতে অনেক বেশি স্টিফনেস রয়েছে, সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু হাঁটুর নিচে কোনো সাপোর্ট নিতে পারেন। হাঁটুর নিচে কোনো কাপড় বা বালিশ আপনারা রাখতে পারেন। এই আসনে থাকাকালীন আপনার ফোকাস কিন্তু আপনি প্রেশার পয়েন্টে রাখতে পারেন। এই আসনটি একটি মেডিটেটিভ পশ্চার, খুব ভালো একটি ধ্যান আসন। উপকারিতা: ভদ্রাসন আমাদের শরীর এবং মনকে শান্ত করে এবং সতেজ করে। এটি পেলভিক এরিয়াজ, লোয়ার অ্যাবডোমেন এবং থাই এরিয়ার কিন্তু বেস্ট পার্ট খুব সুন্দরভাবে স্ট্রেচিং হয় এবং এই সমস্ত এরিয়ার সার্কুলেশন খুব ভালো হয়। আর সেই কারণে আপনার হাঁটু আর কোমরের হাড়কে মজবুত করে, গাঁটের ব্যথাকে কম করে। যাদের পাকস্থলী বা স্টমেকে প্রচুর স্ট্রেসের কারণে ব্যথা বোধ হয়, ব্যথা ফিল হয়, আপনারা এই আসন অভ্যাসে উপকার পাবেন। মেয়েদের মাসিক চক্র চলাকালীন যে ব্যথা বেদনা হয়, এই আসন অভ্যাসে কিন্তু সেই ব্যথা দূর হতে পারে। বা যাদের ইনকনসিস্টেন্ট পিরিয়ডের সমস্যা আছে, তারা কিন্তু প্রতিনিয়ত এই আসন অভ্যাসের কারণে সময় মতো আপনারা পিরিয়ডস আপনাদের হতে পারে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই আসনটি খুব উপকারী একটি আসন, যেহেতু এটা পেলভিক এরিয়ার স্ট্রেচিংয়ে সহায়তা করে। এই আসনটি, এই ভঙ্গিটি আপনারা কারা অভ্যাস করবেন না? যে সমস্ত ব্যক্তি আর্থারাইটিসের সমস্যায় ভুগছেন, যাদের সায়াটিকা পেন আছে, আপনার যদি কোনো হিপ এরিয়াতে ইনজুরিস হয়ে থাকে বা হাড় ভেঙে যাওয়া বা কোনো কিছু যদি ক্ষতি হয়ে থাকে, গভীর ক্ষত হয়ে থাকে, আপনারা কিন্তু এই আসনটি যোগা এক্সপার্ট বা ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই অভ্যাস করবেন না। এবার 20 থেকে 30 সেকেন্ড থাকার পর ধীরে ধীরে আমরা চোখ খুলব এবং পা দুটিতে আমরা ছড়িয়ে আবারও উপবিষ্টাসনে কিছুক্ষণ বসে থাকব, থেকে আমরা বিশ্রাম নেব। মনে রাখবেন, সমস্ত ধ্যানাসন কিন্তু আমাদের শরীরের মনের ক্ষত দূর করে, যদি আমরা সঠিক পদ্ধতিতে এবং সম্পূর্ণ একাগ্রতার সাথে যদি এই আসনগুলো আমরা অভ্যাস করি। আপনারা বিগিনার্স পর্যায়ে এভাবে অভ্যাস করবেন। তারপর কিছুদিন অভ্যাস করার পরে যখন আপনাদের অনেক প্রোগ্রেস হয়ে যাবে, আপনারা এইভাবে অভ্যাস করতে পারেন। এটা খানিকটা ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলে এইভাবে অভ্যাস করতে পারেন। Hope guys this video was helpful. So thank you for watching. Stay healthy and happy everyone. Please subscribe our channel to support us and don't forget to press the bell icon. Thank you so much. Stay healthy and happy.